এই রে দাদাগিরিতে মনে হয় বাংলা ইউটিউবারদের শোটা শুরু হয়ে গেল, তাড়াতাড়ি চালাই। ও এই তো আমাদের বঙ্গায়, বিগ ফ্যান দাদা, বিগ ফ্যান, লাভ ইউ। আরে এটা আবার কে? বাহ বেশ কিউট দেখতে তো মেয়েটা, একে তো আগে কোনোদিন দেখিনি। যাই আগে ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দিই। কি নাম? ওকে সাবস্ক্রাইব করে দিলাম। আজকের শোটা তাহলে ভালোই জমবে। না না না, আজকে চ্যানেল চেঞ্জ করা যাবে না। ওহ কি কিউট লাগছে। হে গাইস হোয়াটস আপ, ইটস মি গিলবার্ট শুরু এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস তো আমি আমার লাস্ট ভিডিওতে এই দাদাগিরির কন্ট্রোভার্সি নিয়ে কিছু সিরিয়াস কথা বলেছি, তাই কাউকে নিয়ে কোনো জোকস মারিনি। কিন্তু আজকের ভিডিওতে গাইস খেলা হবে এই কন্ট্রোভার্সির আসল যে কালপ্রিট, মানে জি বাংলার দাদাগিরি নিয়ে। সবাই ধৈর্য সহকারে বসুন, তো আর বেশি ভাট নেবো কেন, লেটস বিগিন। তো জীবন মানে নাকি জি বাংলা? আরে ভাই এখন তো আমাদের বাংলা ইউটিউব কমিউনিটিতে কন্ট্রোভার্সি মানে জি বাংলা। তো যারা এইসব ইউটিউবারদের ইউটিউব ভিডিও দেখে তাদের 90% ছেলে মেয়ে কিন্তু ভাই জীবনে কোনোদিন জি বাংলার চ্যানেলটাও খুলে দেখে না। আর বাকি যারা দেখে তারা কিন্তু বাড়ির মা বোনদের চাপেই দেখে, কারণ রিমোট তো এদের হাতে থাকে না, মা বোনদের হাতেই থাকে। কিচ্ছু করার নেই ভাই। কিন্তু আজকে এই জি বাংলার একটা শো নিয়ে সবার এত মাথা ব্যথা রে ভাই, তাহলে বুঝতেই পারছো তো যে জি বাংলার দাদাগিরি কি খেলাটাই না খেলেছে। সেই খেল গে। তবে হ্যাঁ, এই চ্যানেলটা কিন্তু আবার কাকিমাদের চ্যানেল, তো এখানে যদি একবার যাওয়া যেত না তাহলে পাড়ার কাকিমাদের পশ্চাতে আগুন লাগানো যেত। এই জন্য যেসব ক্রিয়েটাররা যেতে পারেনি তাদের এত রাগ, অভিমান, ক্ষোভ আর কি। যেমন আমি, শালা গুয়ের মতো কন্টেন্ট বানাস, আমার দাদাগিরিতে যাওয়ার স্বপ্ন দেখে। তো দাদাগিরির এই বাংলা কন্টেন্ট ক্রিয়েটার স্পেশাল এপিসোডে যেসব কন্টেন্ট ক্রিয়েটারদের ডাকা হয়েছে তাদের দেখলে বোঝাই যাচ্ছে যে দাদাগিরির টিম সস্তার নেশা ফুকে তারপর বাংলার কন্টেন্ট ক্রিয়েটার খুঁজতে বসেছিল। শুরুতে ঠিকই ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার খুঁজে পেয়েছে, তারপর ভবের মূর্ছনায় হাত বাড়িয়ে যাকে পেয়েছে তাকেই ডেকে নিয়েছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। তো এইসব করে জি বাংলা যদি নিজের টিআরপি বাড়াতে পারে, তো আমি কেন নিজের টিআরপি বাড়াতে পারবো না, মানে টাকা ইনকাম করতে পারবো না? তো এখন আমি তোমাদেরও বলছি যে কিভাবে তোমরা গেম খেলে টাকা ইনকাম করতে পারবে। উইনজোয়ের নাম হয়তো তোমরা শুনেছো। এখানে আমাদের ক্যাপ্টেনগুলো এখন খেলছে, কারণ এই একটি অ্যাপে রয়েছে 100টিরও বেশি গেম। তো এই যে দেখো, এখন আমি তোমাদের দেখাচ্ছি উইনজোয়ের টিম মানিয়াতে যাও, এখানে নিজের পছন্দ মতো যে কোনো একটা গেম সিলেক্ট করো। এখন আমি তোমাদের লুডো এক্সপ্রেস গেম খেলে দেখাচ্ছি। এই যে দেখো ম্যাচ স্টার্ট হচ্ছে, এখানে আমার সাথে আরো 3 জন অ্যাড হবে। এই যে দেখো ম্যাচ স্টার্ট হয়ে গেল, আর এই যে দেখো ম্যাচটা আমি জিতে গেলাম, সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম রিয়াল ক্যাশ, যা সরাসরি আমার ওয়ালেটে এসে গেল, যা আমি এক ক্লিকে উইথড্রল করে নিতে পারবো। এই যে দেখো খুব সহজ, তাই না? তো তোমরাও এই 100টি গেমের মধ্যে যে কোনো একটা গেম, যেমন ক্যারাম, ক্রিকেট, পোল, যে কোনো গেম খেলতে পারবে আর আমার মতো ক্যাশ জিততে পারবে। তো এক্ষুনি যাও, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে উইনজো অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করো আর ক্যাশ জেতো। এবার তোমরা নিজেদের বুকে হাত রেখে আমাকে একটা সত্যি কথা বলো তো, যে দাদাগিরির এই কিউট বাংলা কন্টেন্ট ক্রিয়েটার দিদির ভিডিও আগে কতজন দেখতে? আগে কি আদৌ একে চিনতে? বলো বলো বলো। জানি না। আমি তো ভাই এই দাদাগিরির জন্য এই দিদিকে প্রথম চিনলাম, এই দাদাগিরির জন্যই জীবনে প্রথমবার এই দিদির নাম শুনলাম। কিন্তু ভাই তুমি আমি না চিনলেও এই দিদিকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই অনেক আগে থেকে চেনে, তার ভিডিও শেয়ার করতো, সেটা দিদি নিজেই বলেছে। এবার বুঝতে পারছো তো যে আসল ব্যাপারটা কি? আই নো তোমরা ধরে নিয়েছো। ইয়েস, বাংলার অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার ভাই ভালো ভালো কন্টেন্ট বানাতে বানাতে নিজের পেছনে ছাল পর্যন্ত তুলে ফেলেছে, কিন্তু এই দিদির কাছে এই সব তো জল ভাত। দাদাগিরি কেন, দিদিগিরি, পিসিগিরি, হনুগিরি, এমনকি 14 গোষ্ঠীগিরি, এরপর থেকে সব শোতেই এই দিদিকে দেখতে পাবে। তো যাই হোক, এই দিদিকে দাদাগিরির মঞ্চে প্রথমবার দেখার পর সবার মতো আমিও ইউটিউবে চলে গেলাম এই দিদির কি ট্যালেন্ট আছে তা দেখার জন্য। কিন্তু ভাই ইউটিউবে গিয়ে আমি যা দেখলাম তা দেখার জন্য কোনো মতেই প্রস্তুত ছিলাম না। এই দিদি তো ট্যালেন্টেড নয় ভাই, মাল্টি ট্যালেন্টেড। দিদি তার ইউটিউব চ্যানেলে ভ্লগ ভিডিও, ডান্সের ভিডিও, রান্নার ভিডিও, খাবার ভিডিও, তারপর ডেটিংয়ের ভিডিও, ফ্যাশনের ভিডিও, সব কিছুর ট্যালেন্ট রয়েছে দিদির, সব কিছুর ট্যালেন্টেড। তোমরা যাও, বিশ্বাস না করলে একবার ঘুরে আসো, সেটা আলাদা ব্যাপার যে দিদির চ্যানেলের ভিউস আমার ডেট চ্যানেলের মতো। যাই হোক, দিদিকে কি এমনি এমনি দাদাগিরির মঞ্চে ডাকা হয়েছে ভাই? দিদি তো রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী ভাই, এই জন্যই দাদাগিরির মঞ্চে তাকে ডাকা হয়েছে। আর তোমরা শুধুই দিদিকে কথা শোনাচ্ছ না, এটা একদমই ঠিক নয়, এই একদম ঠিক নয় গাইস, একদম ঠিক নয়। সবাই বলছে এখানে নাকি বাংলা কন্টেন্ট ক্রিয়েটারদের বিভিন্ন ক্যাটাগরির কন্টেন্ট ক্রিয়েটারদের ডাকা হয়েছে, কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে ভাই দিদিকে কোন ক্যাটাগরিতে ডাকা হয়েছে। কমেডি? না না। গান? না না। ভ্লগ? না, সে তো আছে। খাবার খাওয়া, ফ্যাশন, মেকআপ, কোনটা ভাই? ও হ্যাঁ, দিদিকে মনে হয় জগা খিচুড়ি বাংলা কন্টেন্ট ক্রিয়েটার ক্যাটাগরিতে ডাকা হয়েছে।
এটাই হবে। এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। তারপর আবার দেখলাম ফুড ভ্লগ ক্যাটাগরির কন্টেন্ট ক্রিয়েটারদেরও ডাকা হয়েছে, এদেরকেও আমি জীবনে প্রথমবার দেখলাম। যদিও ফুড ভ্লগ সেরকম একটা আমি দেখি না, তবুও আমাদের বাংলায় কি ফুড ভ্লগ কন্টেন্ট ক্রিয়েটারদের এতই অভাব দেখা দিয়েছে যে যাদেরকে জীবনে কোনোদিন দেখলাম না তাদেরকে এই শোতে ডাকতে হচ্ছে? না মানে ভাই, এটা কি বাংলার সেরা কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে দাদাগিরির শো হচ্ছে, নাকি বাংলার সেরা হিডেন কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে দাদাগিরির শো হচ্ছে? ডিয়ার দাদাগিরির টিম, আপনারা কি বাংলার কন্টেন্ট ক্রিয়েটার খুঁজতে অন্ধকারে বেরিয়েছিলেন, নাকি আপনারা চোখে কম দেখেন? প্লিজ একটু জানাবেন। শহীদানের তো এই ফুড ভ্লগ চ্যানেল ঘুরে দেখার পরেও আমি বুঝলাম যে তাদের বাংলা সিরিয়ালের স্টারদের সঙ্গে ওঠা বসা, খাওয়া দাওয়া, রান্না করে খাওয়া দাওয়া, ফুড ভ্লগ এই সব চলে আর কি। তো এবার ব্যাপারটা বুঝতেই পারছো, আমি আর বলতে চাই না, সমঝদারো কে লিয়ে ইশারাই কাফি হ্যায়। রাজনীতি আর নেপোটিজম সব জায়গায় রে ভাই, সব জায়গায়। কি বলছিস তুই? ও হ্যাঁ, আরও একটা কথা, এই শো এর শ্যুট নাকি 3 মে হয়েছে, কিন্তু তার একদিন আগে 2 মেতে নাকি এই সব কন্টেন্ট ক্রিয়েটারদের ইনভিটেশন পাঠানো হয়েছে। ভাবতে পারছো তো, এত বড় একটা শো এর ইনভিটেশন জাস্ট একদিন আগে পাঠানো হয়েছে, একদিন আগে। এটাও আমাদের বিশ্বাস করতে হচ্ছে রে ভাই, করতেই হবে, কিছু করার নেই, ওদের কাছে প্রুফ আছে, আমাদের কাছে নেই। মানে এত বড় একটা শো এর ইনভিটেশন জাস্ট একদিন আগে, ব্যাপারটা অনেকটা হাস্যকর, তাই না? তো এই যে একদিন আগে ইনভিটেশনে এসেছে, তো ধরো এখন যদি ওই ক্রিয়েটারটা অ্যাভেলেবেল না থাকতো, এখানে যদিও অ্যাভেলেবেল না থাকার কোনো প্রশ্নই ওঠে না, 1 ঘন্টা আগে বললেও সেই ক্রিয়েটার হাজির হয়ে যেত সেখানে, তো সেটা আলাদা ব্যাপার। সো সাপোজ ধরো যে সেই কন্টেন্ট ক্রিয়েটারটা বাড়িতে নেই বা অসুস্থ কোনো কারণে একদিন আগে অ্যাভেলেবেল নেই, তো তাহলে দাদাগিরির টিম কী করতো? তাহলে তো মনে হচ্ছে দাদাগিরির টিম নিজেরাই বাংলার কন্টেন্ট ক্রিয়েটার সেজে সেই মঞ্চে দাঁড়িয়ে পড়তো, তবুও বাংলার ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটারদের ডাকতো না রে ভাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আসলে এটাকে তো বাংলার সেরা কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে দাদাগিরির এপিসোড না বলে ফ্যামিলি ফ্রেন্ডলি বাংলার কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে দাদাগিরির এপিসোড বলা উচিত, ইফ ইউ নো হোয়াট আই মিন। এবার বুঝতে পারছো তো যে এই শো দেখার পর পাবলিক আর কন্টেন্ট ক্রিয়েটাররা কেন খেপে গেছে। তো যাই হোক, এর থেকে বেশি কিছু যদি আমি আবার জি বাংলাকে বলে দিই তাহলে তারা আবার নিতে পারবে না, কারণ একটা সময় আমি তাদের বাংলা সিরিয়ালের ভিএফএক্স নিয়ে ভিডিও বানিয়েছিলাম বলে তাদের ভিএফএক্স আর্টিস্টরা আমার ইনস্টাগ্রামের ইনবক্সে এসে হেগে গেছিলো, তারপর আমার ভিডিওতে স্ট্রাইক মেরে ভিডিও পর্যন্ত রিমুভ করে দিয়েছিল। আর তখন আমি বাচ্চা ছিলাম বলে ভয় পেয়ে গেছিলাম, কিন্তু এখন আমি ম্যাচিওর। এখন যদি করতে চাও তো আসো দাদা, খেলবো, খেলা হবে, আসো খেলবো, খেলা হবে। তো গাইস, সবশেষে আমি তোমাদের একটা কথা বলতে চাই যে আমি যাদের নিয়ে বললাম ভিডিও বানালাম তাদের পার্সোনালি কেউ হেট দিও না, কারণ এখানে তাদের কোনো দোষ নেই। এখানে মেন কালপ্রিট হচ্ছে দাদাগিরি টিম, তারা চেয়েছে এদেরকে ইনভাইট করেছে বলেই এরা গেছে, সে যেভাবেই হোক, ভালো কন্টেন্ট বানিয়ে হোক বা খারাপ কন্টেন্ট বানিয়ে হোক, তারা ইনভাইট পেয়েছে বলেই যেতে পেরেছে সেখানে। তো এখানে দাদাগিরি টিমের দোষ, এইসব কন্টেন্ট ক্রিয়েটারদের দোষ নয়। তো আমি দেখছি যে এইসব কন্টেন্ট ক্রিয়েটারদের অনেকে হেট দিচ্ছ, খারাপ খারাপ ভাষায় গালি দিয়ে তাদেরকে কমেন্ট করছো, প্লিজ এটা কেউ করো না, এটা খুব খারাপ দেখায়। তাদের কোনো দোষ নেই এখানে, আমি বলবো যে সব দোষ দাদাগিরির টিমে। তারা যদি ভালো কন্টেন্ট ক্রিয়েটারদের ডাকতো তাহলে কোনো সমস্যাই হতো না, তারা এদের ডেকেছে বলে এরা গেছে, তো এদের তো এখানে কোনো দোষ নেই। সে যেরকমই কন্টেন্ট বানায় না কেন, আমাদের বাংলার কন্টেন্ট ক্রিয়েটার, সো সবাইকে আমি ভালোবাসি, কাউকে পার্সোনালি হেট দিচ্ছে না, প্লিজ গাইস, এটা তোমাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, প্লিজ কাউকে পার্সোনালি হেট দিও না, খারাপ ভাষায় গালাগালি করো না, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তো গাইস চলো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, অ্যান্ড অবশ্যই তোমাদের মতামত কমেন্ট করে জানিও। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে জানোই কি করতে হবে, সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও। আবার দেখো তুমি সবাই ভালো থাকো, বাই বাই।